আটকে না যায়। আবার অনুষ্ঠান শেষে পতাকা নামানোর সময়ও আমাদের খুব যত্নবান হতে হবে। পতাকাটি যেন মাটিতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। পতাকা নামানোর পর সেটিকে রাস্তায়, মাটিতে বা যত্রতত্র ফেলে রাখা উচিত নয়। পতাকাটি পরিষ্কারভাবে ভাঁজ করে পরিষ্কার, শুকনো এবং নিরাপদ জায়গায় যত্ন করে রেখে দিতে হবে। পতাকাকে নোংরা করা, ছিঁড়ে ফেলা বা অসম্মান করা কখনোই উচিত নয়। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম যেভাবে জাতীয় পতাকাটিকে যত্ন করে রেখেছিলেন সেটি আমাদের সকলের জন্য একটি সুন্দর উদাহরণ। তার যত্ন এবং সঠিকভাবে সংরক্ষণ করার কারণেই আজ আমাদের কলেজে পতাকাটি এত সুন্দরভাবে উত্তোলন করা হয়েছে। আমরা অনেক সময় পতাকাকে শুধু একটি অনুষ্ঠানের অংশ হিসাবে দেখি, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই পতাকার সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। তাই আমাদের শুধু পতাকা উত্তোলন করলেই হবে না, পতাকা কিভাবে সম্মানের সঙ্গে ব্যবহার করতে হয় এবং অনুষ্ঠানের শেষে কিভাবে যত্ন করে রাখতে হয় সেটাও জানতে হবে। আমরা যদি আমাদের তিরঙ্গাকে সম্মান করি তাহলে আমাদের দেশের জাতীয় পতাকার মাহাত্ম্য এবং তার যত্ন কিভাবে নেওয়া যায় সেই ব্যাপারেই বলতে চাই। আপনারা হয়তো সকলেই জানেন এই ব্যাপারে, মানে কিভাবে যত্ন নেয় সবাই জানে, কিন্তু অনুষ্ঠানটা যখন আমরা যখন 15ই আগস্ট বা যে কোনো অনুষ্ঠান যখন পতাকা উত্তোলন করি তখন সবাই উত্তোলন করে, সবাই জানে সেই ব্যাপারে, কিন্তু অনুষ্ঠান শেষে আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন দেখি অনেক সময় পতাকা মাটিতে পড়ে থাকে। এটা তো ঠিক না। সবাই জানে পতাকার গুরুত্ব কি, তারপরেও এই ঘটনা কেন ঘটে এই ব্যাপারে মানুষকে আরো বেশিভাবে সচেতন হতে হবে। জাতীয় পতাকা শুধু 3টি রঙের সমন্বয়ে তৈরি একটা পতাকা নয়, এটি আমাদের স্বাধীনতা, ঐক্য, আত্মত্যাগ এবং জাতীয় পরিচয়ের প্রতীক। গেরুয়া আমাদের সাহস ও ত্যাগের কথা মনে করিয়ে দেয়, সাদা শান্তি ও সত্যের প্রতীক, আর সবুজ সমৃদ্ধি ও আশার বার্তা বহন করে। মাঝখানের অশোক চক্র আমাদের নিরন্তর এগিয়ে চলার শিক্ষা দেয়। তাই পতাকার যত্ন নেওয়া মানে শুধু একটি কাপড়ের পরিষ্কার রাখা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের দেশের মর্যাদা ও অসংখ্য মানুষের আত্মত্যাগকে সম্মান করা। পতাকা কখনো মাটিতে ফেলে রাখা, ছেঁড়া বা নোংরা অবস্থায় ব্যবহার করা উচিত নয়। জাতীয় পতাকার প্রতি সম্মান দেখানো আসলে নিজের দেশ ও নিজের পরিচয়ের প্রতি সম্মান দেখানো। ধন্যবাদ।